ধানমন্ডি লেকের শ্রীবৃদ্ধি ও সৌন্দর্য বর্ধনে আমরা লেক হতে খাবার হোটেলের অপসারণ চাই, যাতে ধানমন্ডিবাসী প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে হাঁটতে পারে, বাঁচতে পারে। এই উদ্দেশ্যে আমরা সুধা সদন হতে ৮ নম্বর ব্রিজ পর্যন্ত অনেক দুর্লভ এবং মূল্যবান গাছ, আরবান ট্রি লাগিয়েছি এবং নিবিড় পরিচর্যা করে চলেছি। ৪, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন কল্পে আমরা ধানমন্ডি মডেল থানার সাথে প্রথম থেকেই কাজ করে যাচ্ছি। আমরা ইতোমধ্যে বেশ কিছু উদার ও হৃদয়বান ব্যক্তির আর্থিক অনুদানে সিকিউরিটি গেট বা নিরাপত্তা বেষ্টনী লাগিয়েছি, যে কারণে ৫ আগস্টের পট পরিবর্তনের পরে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি উল্লেখযোগ্য হারে কমেছে। সরকারের একার পক্ষে সবকিছু সম্ভব নয় জেনেই আমরা সরকারকে সহায়তা করার জন্য নিরলস কাজ করে যাচ্ছি। ৫, ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবরে কোনো ধরনের জাতীয় উৎসব ছাড়াই মধ্যরাত পর্যন্ত গান বাজনা চলে এবং অনেক বহিরাগতের সমাগম ঘটে। এতে করে ধানমন্ডিবাসী, বিশেষ করে যারা সিনিয়র সিটিজেন এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এবং স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী অত্যন্ত হতাশ এবং উদ্বেগ, উৎকণ্ঠার সাথে দিন কাটাচ্ছে। এই শব্দ দূষণের কারণে এলাকাবাসী রাতে শান্তিতে পর্যন্ত ঘুমাতে পারছে না। আমাদের দাবি, রাতের বেলা এই গান বাজনা বন্ধ করার লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্বন্দ্ববিধির ব্যবস্থা নেওয়া সহ প্রয়োজনীয় নির্দেশ দান করবেন। সবশেষে ধানমন্ডিতে এবং সারা ঢাকায় সম্প্রতি ব্যাটারি চালিত রিক্সা বহুগুণে বেড়ে গেছে, ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। রিক্সা চালক অস্বাভাবিক গতিতে অটোরিক্সা চালিয়ে গাড়ির সাথে লাগিয়ে দিচ্ছে। এছাড়া সারা রাত জুড়ে ব্যাটারি চার্জ দেওয়া হয়। লোডশেডিং সহ দিনের বেলা অফিস, আদালতে, কলকারখানায় এবং কৃষিকাজে বিদ্যুৎ ঘাটতি দেখা যাচ্ছে এবং সামগ্রিকভাবে উৎপাদন কমছে। প্রয়োজনে নতুন করে প্রজ্ঞাপন জারি করে এই সমস্ত ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধ করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। আপনি নিশ্চয়ই জানতে পেরেছেন যে গুলশান সোসাইটি এই বিষয়ে কার্যক্রম শুরু করেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত কিছু সন্ত্রাসীদের হাতে তাদের কমিউনিটি পুলিশ এবং নিরীহ পথচারী, এমনকি বিদেশিরা পর্যন্ত লাঞ্ছিত হন। আমরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করছি। পরিশেষে এই বলে শেষ করছি, দেশে তারুণ্য এক নজির স্থাপন করেছে, জাগ্রত হয়েছে বৈষম্যহীন সমাজ গঠনে মানুষের স্বপ্ন। আগামী প্রজন্মকে সুন্দর দেশ উপহার দেবে, এটাই দেশপ্রেমিক তরুণদের সংকল্প। এই প্রত্যয়ের ধারাবাহিকতা দীর্ঘদিনের। এই দীর্ঘদিনের লালিত স্বপ্ন অর্থাৎ জনমানুষের মুক্তি, বাংলার জাগরণ ও স্বজাতির আত্মপরিচয় নির্মাণের আকাঙ্ক্ষা পূর্ণতা পাক পরম করুণাময়ের কাছে আমাদের এই প্রার্থনা। এবং একই সাথে মশার ঔষধ ছিটানো শুরু হয়ে যাবে। তো এই কার্যক্রম আমরা চলমান রাখবো। এই বিশেষ অভিযানের পরেও আমাদের এই কার্যক্রম থামবে না। আপনারা জানেন, এর পরের আমরা যে কার্যক্রমটি শুরু করব সেটি হচ্ছে যে আমরা বর্ষা আসার আগেই আবার বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করব। কারণ আপনারা জানেন যে ব্রিটিশ আমল থেকে শুরু করে এ যাবৎ ঢাকার 3টি মাস্টার প্ল্যান হয়েছিল 1917 সালে স্যার প্যাট্রিক গুডেজের নেতৃত্বে, এবং সেই মাস্টার প্ল্যানের উদ্দেশ্য ছিল যে ঢাকা উড বি এ গার্ডেন সিটি। তো ঢাকার আজকের দেখেন যে ঢাকা থেকে গ্রিন হারিয়ে যাচ্ছে, ঢাকা থেকে জলাশয় হারিয়ে যাচ্ছে। আমাদের যখন আমরা আমাদের এই হাউজিংগুলোকে প্রাইভেট সেক্টরে দিলাম, তখন থেকে কিন্তু আমাদের এই গ্রিন এবং আমাদের যে জলাশয় এগুলো হারিয়ে যাচ্ছে। তো এভাবে যদি হারাতে থাকে তাহলে 2050 সালে ঢাকা একটি পরিত্যক্ত নগরীতে পরিণত হবে। তো আমরা কি সেটা হতে দিতে পারি? আমরা সেটা কখনোই হতে দিব না। আমরা ঢাকাকে বাঁচিয়ে রাখবো আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। এজন্যই আমাদের আজকের এই বিশেষ আয়োজন। আমরা আমাদের সচিব মহোদয়ের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। তিনি আজকের তার শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন এবং আজকের আমাদের
কার্যক্রমে তিনি উপস্থিত হয়েছেন। আমাদের ধানমন্ডি সোসাইটির প্রতি আমি কৃতজ্ঞ। আমার প্রিয় সহকর্মী যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই চমৎকার আয়োজন করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। একই সাথে আমাদের রেড ক্রিসেন্ট সোসাইটি, আমাদের বিডি ক্লিন এবং অন্যান্য যে স্বেচ্ছাসেবী সংগঠন এবং রাজনৈতিক সামাজিক সংগঠন যারা এখানে সকলে উপস্থিত হয়েছেন সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সামনের দিনগুলোতে সিটি কর্পোরেশন কর্তৃক নেওয়া যে কোনো কার্যক্রমে আপনাদের সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। এই স্লোগানে আমরা সারা ঢাকা এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত প্রত্যেকটি এলাকাতেই আমরা পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন অভিযান আমরা শুরু করেছি। আমরা ঢাকাকে একটি বাসযোগ্য সুন্দর একটি নগরী করার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং বিভিন্ন এলাকার সোসাইটিগুলো আপ্রাণ চেষ্টা করছি আমরা। আপনারা জানেন যে এই সোসাইটি যারা থাকেন তাদের অনেকগুলো দায়িত্ব রয়েছে। এই দায়িত্বের ভিতরে আমরা ধানমন্ডি এখানে যারা বাস করেন এখানে প্রত্যেকেই সম্ভ্রান্ত অ্যারিস্টোক্রেটিক মানুষ। আমি একসময় এই এলাকার কাছাকাছি অধিবাসী ছিলাম। এখানে মূলত অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরও আপনাদের যে সহযোগিতা অব্যাহত রয়েছে, আপনাদের এই সোসাইটি যেভাবে এগিয়ে এসেছেন এটা আসলেই খুব অনুকরণীয়। আমরা এই বিষয়টি অন্যান্য এলাকায় আমরা বলবো যে ঢাকা ধানমন্ডি সোসাইটি আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে এটা অনবদ্য। আরেকটি বিষয় আমরা সবসময় বলি, পরিচ্ছন্নতা ইমানের অর্ধাংশ। আমরা কিন্তু যেভাবে আমাদের পরিষ্কার থাকা দরকার, আমাদের নাগরিকদের যে দায়িত্বগুলো রয়েছে আমরা অনুরোধ করব যেন এই দায়িত্বগুলো আমরা সঠিকভাবে পালন করি। আর ধানমন্ডি এই এলাকার একটি পরিকল্পনা আপনাদের থাকা দরকার। আপনারা পরিকল্পনা আমাদের কাছে নিয়ে আসেন, আপনাদেরকে আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে প্রয়োজনীয় সহযোগিতা করব যাতে এই ধানমন্ডি এরিয়াতে কোনো ধরনের অপরিষ্কার, ময়লা অথবা দুর্গন্ধ জাতীয় কোনো কিছু না থাকে। এখানে জেনারেল সেক্রেটারি অনেকগুলো বিষয় তুলেছেন। আমরা ইতিমধ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক একটি টাস্ক ফোর্স গঠন করেছি। আমরা গতকালকেও মিটিং করেছি যে আমাদের নগরে কোথাও আমাদের নির্মাণ সামগ্রী, ছেলেমেয়েদের স্কুলে গোয়িং ছেলেমেয়েদের স্কুলে যাওয়ার জন্য রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নির্বিঘ্নে তারা যাবে, নিরাপত্তা ব্যবস্থা, এই সমস্ত ইত্যকার বিষয়গুলো নিয়ে আমরা একটা সুপরিকল্পিত সমন্বিত একটি পরিকল্পনা গ্রহণ করেছি। এর ভিতরে আমাদের সঙ্গে রাজুক, আমাদের গণপূর্ত মন্ত্রণালয়, আমাদের সঙ্গে বিআরটিএ এবং অন্যান্য সকল অথরিটি, পুলিশ সহ সকলে আমাদের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। তা আজকে আমি খুব খুশি যে ঢাকা আমাদের ধানমন্ডি সোসাইটি যেভাবে এগিয়ে এসেছে। যদি আমাদের সকল এলাকায় সোসাইটিগুলো আমাদেরকে সহায়তা করে তাহলে সমন্বিতভাবে এই নগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে। আরেকটি বিষয় বলি যে আপনাদের পয় নিষ্কাশন, যেটাকে সেনিটেশন বলি, এটা আধুনিক অ্যাক্টিভেটেড স্ল্যাশ পদ্ধতিতে আমরা একটা ব্যবস্থা এটার জন্য মাস্টার প্ল্যান করা হয়েছে। ইতিমধ্যে জানেন আপনারা আমাদের ধানমন্ডি, আমাদের গুলশান, বনানী সহ আমাদের ওই এলাকাটা অলরেডি দাসেরকান্দি আমাদের যে আমাদের বড় ট্রিটমেন্ট প্ল্যান রয়েছে এসটিপি, এর মধ্যে আমরা শোধন করছি। ওখানে প্রায় 50 কোটি লিটার প্রতিদিন বজ্র পরিষ্কার করে 50 কোটি লিটার পানি আমরা পরিশুদ্ধ পানি তৈরি করতে পারি। এই এলাকাও ক্যাচমেন্ট এরিয়াতে এখানে একটা ট্রিটমেন্ট প্ল্যান হবে। এই প্ল্যানের ভিতরে আপনাদের এই সমস্ত পয় নিষ্কাশন নিয়ে আমরা এখানে কোনো দুর্গন্ধ থাকবে না, কোনো অপরিষ্কার ময়লা নিচে থাকবে না, এই ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে সরকার থেকে। আমরা আশা করি শীঘ্রই এটা শুরু হবে। এই কাজ শুরু হলে আমাদের পয় নিষ্কাশন সংক্রান্ত কোনো সমস্যা আমাদের থাকবে না। কিন্তু আমাদের উপরিভাগের পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন করছে নিয়মিত, এই ক্ষেত্রে আমাদের ধানমন্ডি সোসাইটি আমাদের সঙ্গে থাকবে, এই প্রত্যাশা আমরা রাখি। আমরা আশা করি যে ধানমন্ডি একটি সম্ভ্রান্ত এরিয়া, এই এরিয়ার যে ভাবমূর্তি রয়েছে, গাম্ভীর্য রয়েছে, সেটা আমরা রক্ষা করব এবং সুন্দরভাবে এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা যাতে মশক কোনোভাবেই আমাদেরকে যন্ত্রণা না দেয় সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আজকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রচুর ব্যবস্থা করেছে। এটা নিয়মিত অপারেশন আমাদের চলবে, আপনারা আমাদেরকে সহায়তা করবেন এই প্রত্যাশা রেখে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে সুন্দর নগরী গড়ে উঠুক সেই কামনা করে আমার কথা শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, আমাদের জন্য আপনি একটু দোয়া করবেন। এখন আমরা আজকে
এখানে ধানমন্ডি সোসাইটি এবং আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক একটি র্যালি হবে, সচেতনতামূলক একটি র্যালি আমরা করব। আপনারা সকলে আমাদের সঙ্গে পার্টিসিপেট করবেন।